বাজার থেকে পলিথিন সরানো কঠিন কিন্তু অসম্ভব নয়। মানুষের সচেতনতা বাড়লে কমে যাবে পলিথিনের ব্যবহার। শুক্রবার কারওয়ান বাজারে পলিথিনের ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের সচেতন করার সময় এসব কথা বলেন পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই সময় তারা আরো বলেন, পলিথিন ব্যবহার করলে আগামী সপ্তাহ থেকে জরিমানা করা হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। এই যেগুলো হচ্ছে গ্রহণযোগ্য। শুক্রবার সকাল 10:30টায় পলিথিন ব্যাগ নিষিদ্ধে সচেতনতা বাড়াতে কারওয়ান বাজারে অভিযান চালায় পরিবেশ মন্ত্রণালয়ের একটি দল। এ সময় তারা পলিথিন ব্যবহারের বদলে চট, পাট ও কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার করতে বলেন, না হলে আগামী সপ্তাহ থেকে জরিমানা করা হবে। আগামী সপ্তাহ থেকে আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়বে। আমরা সচেতনতামূলক কাজ চালিয়ে যাব। পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোর্ট তার নিজস্ব গতিতে অগ্রসর হবে এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরো স্ট্রেংথেন করছি। দোকানিরাও বলেন তারা এই বিষয়ে সজাগ থাকবেন এবং ক্রেতাদেরও সচেতন করবেন। জরিমানা বিষয় এখন বলছে না, তবে বলছে যে এখন আমি ছেড়ে দিলাম, আজকে আসছি শুধু বাজার যাচাই করার জন্য, পরবর্তীতে আমরা আসবো তখন জরিমানা বা একটা কিছু এয়ার করার জন্য আসবে। আমরা প্লাস্টিক যখন না দিব, যখন না বইব মার্কেটে এসে, তখন অবশ্যই তারা ব্যাগ নিয়ে আসবো। কর্মকর্তারা ব্যবসায়ীদের আরো বলেন, দেশের মানুষের জন্য পাটের তৈরি 15 কোটি ব্যাগ উৎপাদন করার সক্ষমতা আছে পাট মন্ত্রণালয়ের। তাই ক্রেতা বিক্রেতাদের পলিথিন ব্যাগের বিকল্প নেই বলার সুযোগ নেই। দোকান মালিক সমিতি যারা আছে তাদেরকে 1000, 2000, 3000 তার দোকানের দোকানদারের চাহিদা অনুযায়ী ওনাকে নিয়ে আসতে হবে। উনি তখন ওই দোকানদারকে বললেন। এইভাবে সিস্টেম করতে হবে এবং আমরা মনে করি যে এগোতে হবে। কালকেও মাইকিং করে দিছি আমাদের মার্কেটে কোনো পলিথিন, নিষিদ্ধ কোনো পলিথিন বন্ধ করার জন্য আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি। এর পরপরই হাতিরপুল বাজারে যেয়ে দেখা যায় সেখানে ক্রেতা বিক্রেতারা সবাই পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। তারা বলছেন অভ্যস্ততার কারণেই তারা পলি ব্যাগ ব্যবহার করছেন। রাশেদ আনিস, 71, ঢাকা।